হ্যালো বন্ধুরা, এক্সাম বালিয়ার অঙ্ক এখন হাতের মুঠোর এই পর্বের নতুন একটা ভিডিও ক্ষেত্রে সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি আছি প্রদীপ্ত। এই পর্বে আমি চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক খুব সহজ থেকে সহজতরভাবে বুঝিয়ে থাকি এবং এই সমস্ত কিছু কোনো রকম সূত্র ছাড়াই। এই কারণে আপনি অঙ্ক ভালো পারেন কিংবা না পারেন, আপনাদের সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর একটা কথা বলে রাখি, ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হবে, কিন্তু আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণটা দেখবেন। আশা করি আপনাদের সময়টা বেকার যাবে না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। দেখুন, সুবির দাসের অঙ্ক বইয়ের আগের দিন 10টা করিয়েছিলাম, আজকে দেখি এই পরেরগুলো করিয়ে দেবো আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কগুলো আজকে সব হয়ে যাবে। চলুন 11 থেকে শুরু করি। এটা হচ্ছে সুবির দাসের অনুপাত সমানুপাতের অঙ্ক। 11 কি বলছে? বলছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? দেখুন, 3 ব্যক্তির বয়সের সমষ্টি কত? 171 বছর। এবার হচ্ছে 8 বছর আগের কেস। 8 বছর আগের হচ্ছে 3 জনের বয়সের অনুপাত হচ্ছে 8:7:6। তাহলে কি 8 বছর আগের ক্ষেত্রে হচ্ছে 3 জনের বয়সই তো 8 বছর করে কম ছিল। তাহলে 3 জনের বয়স যদি 8 বছর করে কম থাকে, তাহলে মোট বয়স কত কম? 24 বছর কম। আর বর্তমান বয়স কত? 171 বছর। তাহলে 171 বছরের থেকে আপনারা 24 বছর বাদ দিয়ে দেন। 171 বছর থেকে 24 বছর বাদ দিলে কত? 147 বছর থাকছে। ব্যাস, এবার এই 147 বছরটা কনিষ্ঠ ব্যক্তির, এই 147 বছরের সঙ্গে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়সটা, মানে কনিষ্ঠ ব্যক্তির বয়সটা বের করতে হবে। দেখুন, যে কোনো যখন মূল যেই জিনিসটা থাকে তার সঙ্গে কোনো একজন, অর্থাৎ এই 3 জন ব্যক্তির কোনো একজনের বয়স যারই বের করতে দিক না কেন, সেক্ষেত্রে আগের ভিডিওতেও বলেছিলাম, আশা করি যারা দেখেছেন মনে আছে, এই প্রত্যেকটা অনুপাতকে যোগ করতে হয়। এটাকে বলা হয় অনুপাতিক ভাগাল। দেখুন, 8 যোগ 7 যোগ 6, এই কটাকে যোগ করলে হয় কত? 21। আর হচ্ছে কনিষ্ঠ চাইছে, এখানে কনিষ্ঠকে 8 7 6-এর মধ্যে কনিষ্ঠ হচ্ছে 6, তাহলে উপর হচ্ছে 6। অর্থাৎ আনুপাতিক ভাগহার যেটা হবে, এই আনুপাতিক ভাগহারের সঙ্গে, আনুপাতিক ভাগহার বলতে এই সবকটা যোগফল যেটা হবে সেটা নিচে বসবে, আর যেটা চাইবে সেটাকে আমরা উপরে বসাবো। এবার আপনারা কাটাকাটি করে দেখুন। আমি কাটাকাটি করছি, প্রথম 7 দিয়ে করি। 7 দিয়ে কাটলে 3 7 21, এখানে হচ্ছে 3। আর এটাকে যদি 7 দিয়ে কাটি, আমি উপরটুকুনি মুছে দিই, আশা করি উপরটুকুনি বুঝতে পেরেছিলেন। এটা যদি 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 7 7। আবার এই 3 দিয়ে 21কে কাটি, 3 7 21, 3 7 21। তাহলে উপরে থাকছে কত? 7, আর নিচে থাকছে, এখানে উপরে আরেকটা থাকছে হচ্ছে 6। অর্থাৎ এই দুটোর গুণ হয় 6 7 42 বছর। 6 7 42 বছর। এইবার খেয়াল করুন, এই 42 বছরটা কি? এই 42 বছরটা কিন্তু 8 বছর আগের কেস। অর্থাৎ 8 বছর আগের কনিষ্ঠ ব্যক্তির বয়স ছিল 42 বছর। যেহেতু 8 বছর করে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, এর সঙ্গে আমরা ওই 8টাকে আবার যোগ করে দেবো, তাহলে বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে বর্তমান বয়স 50 বছর। বর্তমান বয়স 50। অপশান সি ইজ দ্য রাইট। চলুন পরের অঙ্কতে চলে যাই। দেখুন, বলছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত। সরি, আমরা একটা অঙ্ক অ্যাভয়েড করে চলে যাচ্ছিলাম, এখানে 12 দাগটা। চলুন 12 দাগটা দেখে নিই। বলছে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে ভাগ করব। কীভাবে ভাগ করব? এ হচ্ছে 1 টাকা পাবে, আর বি আর সি হচ্ছে 25 পয়সা আর 20 পয়সা পাবে। বি সি কত পয়সা পাবে? 25 পয়সা আর 20 পয়সা। আর বি এর টোটাল অর্থ হচ্ছে 50 টাকা হলে, তাহলে মোট অর্থ কত? বি এর টোটাল অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? দেখুন, এ পাবে কত? 1 টাকা, 1 টাকা। আর এগুলো হচ্ছে বি সি, হচ্ছে বি পাবে হচ্ছে 25 পয়সা, সি পাবে হচ্ছে 20 পয়সা। এরা হচ্ছে 25 পয়সা আছে, আর এ হচ্ছে 1 টাকা। 1 টাকাটা তাহলে আমরা পয়সা করে নিই, তাহলে 1 টাকা মানে কত? 100 পয়সা। চলুন এবার আমরা অঙ্কটা শুরু করি। কয়জন? 3 জন। কে কে? এ, বি আর সি। এ পাচ্ছে তাহলে 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা। বি পাচ্ছে 25 পয়সা, আর সি পাচ্ছে 20 পয়সা। এটাকে আপনারা কাটাকাটি করে ছোটো করুন। 5 কুড়ি 100, 5 5 25, আর 4 5 20। অর্থাৎ 20:5, অর্থাৎ
20:5:4। এইবার খেয়াল করুন একটুখানি মনোযোগ দিয়ে, এখানে কার্ডটা দেওয়া আছে, দেখুন বিয়ের অর্থ দেওয়া আছে 50 টাকা। বলছে দেখুন বিয়ের অর্থ হচ্ছে 50 টাকা, বিয়ের অর্থ 50 টাকা, অর্থাৎ বি হচ্ছে 50 টাকা। এখানে স্যার এখানে 4 হবে, বিয়ের অর্থ 50 টাকা। বি কোনটা? 5, এই লাইনটা বি। তাহলে আমরা ধরতে পারি এই 5 সমান সমানই এই পাশে করছে, এই 5 সমানই 50, যেহেতু বিয়ের অর্থ বইতে বলে দিয়েছে 50 টাকা, আমরা এখানে পেয়েছি 5 টাকা। তাহলে 5 সমান সমান 50, তাহলে 1 সমান সমান 50 ভাগ 5, 50-এর সঙ্গে 5কে ভাগ করুন, হচ্ছে কত? 10, অর্থাৎ 1 সমান সমান 10। দেখুন আমরা কোনো রকম এক্স টেক্স কিছু ধরবো না, দেখুন অঙ্কটা হয়ে যাবে। দেখুন 1 সমান সমান যদি 10 হয়, তাহলে 20 সমান সমান কত? এখানে 3 জনের অনুপাত দেখুন কি বেরিয়েছে, একটা বেরিয়েছে, আমি একটুখানি মুছে দিলাম। আশা করি 1 সমান সমান কী করে 10 পেয়েছেন বুঝতে পেরেছেন, না হলে একটুখানি ভিডিওটা আগে নিয়ে যান। 1 সমান সমান 10, তাহলে 20 সমান সমান, তাহলে 20 গুণ 10, আর 5 সমান সমান 5 গুণ 10, আর 4 সমান সমান 4 গুণ 10। 20 গুণ 10 করলে হচ্ছে কত? আমি এটা যেটা নিচে হবে সেটা আমি উপরে করে দিচ্ছি। 20-র সঙ্গে 10 গুণ করলে 200, আর এবার আমাদের মোট টাকা চাইছে, তাহলে যোগ করব। 5-এর সঙ্গে 10 যোগ করলে 50, আর 4-এর সঙ্গে 10 যোগ করলে 40। এবার আমাদের এই সব কটাকে যোগ করতে বলছে, তাহলে 200, 50 আর 40, এই কটাকে যোগ করলে কত হচ্ছে? 200 আর 50 250, আর 40 290, 290। দেখুন কত সহজে হয়ে গেল। চলুন পরের অঙ্কটাই চলে যায়। পরের অঙ্কটা কী বলছে? 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। কত লিটার আছে মিশ্রণ? 20 লিটার মিশ্রণ বলতে কি, এর ভিতরে দুধ আর জল দুটোই আছে। বলছে 4 লিটার মিশ্রণ তুলে নিলে, বলছে 4 লিটার মিশ্রণ তুলে নিলাম, অর্থাৎ এই মিশ্রণটা তুলে নেবো 4 লিটার। তার পরিবর্তে কি সমপরিমাণ দুধ মেশাবো। এখানে হচ্ছে কি মেশাবো? দুধ মেশাবো। বলছে তাহলে দুধ আর জলের নতুন অনুপাত কত হবে? দেখুন কত ছিল আগে, টোটালটা ছিল হচ্ছে 20 লিটার। 20 লিটারের মধ্যে দিয়ে তুললাম কত লিটার? 4 লিটার, মানে 4 লিটার আমরা তুলে নিয়েছি, তাহলে থাকছে কত লিটার? 16 লিটার। এইবার অনুপাত কত আছে? দুধের অনুপাত 5 আর জলের অনুপাত 3, তাই তো? তাহলে এই 16-র মধ্যে দুধ কতটা আছে? এই 16-র মধ্যে আমি কী বলেছি, কোনোটা বের করতে হলে আনুপাতিক ভাগ আর বের করতে হয়। এই 5 আর 3 এই দুটো যোগ করে নিচে বসান, মানে 8। এইবার হচ্ছে আমরা কী বের করবো? দুধ হচ্ছে 5, তাহলে উপরে দেবো 5। 8-এর সঙ্গে 16কে কাটুন, 8 দুগুণে 16, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ দুধ আছে 10 লিটার। আর হচ্ছে আমরা কী বের করবো? জলের জন্য একই কেস, শুধু জলের অনুপাত কত আছে? 3, উপরে সেই 3টা বসিয়ে দেবো। দেখুন 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ এই 16 লিটার মধ্যে দুধ আছে 10 লিটার আর জল আছে 6 লিটার। এইবার অঙ্কতে কী বলছে, অর্থাৎ আমরা এইটুখানি দেখে নিলাম, দুধ আছে 16 লিটার মধ্যে 10 লিটার আর জল আছে 6 লিটার। বলছে ওই যে 4 লিটার যে তুলে নিয়েছিলাম, এবার 4 লিটার দুধ মিশিয়ে দেবো। দুধ আগে ছিল কত? 10, এখন আরও 4, তাহলে মোট কত হলো? এটা হলো 14, আর এটা হচ্ছে 6। এইটার অনুপাত বের করে ফেলেন। 14 2 দিয়ে করলে হচ্ছে 7, আর 3, 2 দিয়ে 6 কাটলে 3, অর্থাৎ 7:3। এরকম অপশান এ ইজ দ্য রাইট আনসার, 7:3। চলুন পরের অঙ্কতে চলে যাই। দেখুন 14টা কী বলছে, বলছে একটি বিদ্যালয়ে মোট হচ্ছে 504 জন আছে, ঠিক আছে। বলছে এই 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত কত আছে? ছাত্রছাত্রীর অনুপাত আছে 13:11, ছাত্রছাত্রীর অনুপাত আছে 13:11। বলছে ওই বিদ্যালয়ে যদি 12 জন, ওই বিদ্যালয়ে যদি কতজন? 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়। কে ভর্তি হবে? ছাত্রী। তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? দেখুন মোট কত আছে? মোট আছে এখানে 504 জন, মোট আছে 504 জন, 504 জন। এইবার এই 504 জনের মধ্যে আমরা দেখবো আগে ছাত্র কত আছে, ছাত্র অনুপাত কত। আমরা কী বলেছি, যে কোনো দুটো যদি আমরা ছাত্রছাত্রী এইভাবে বের করতে হয়, কী করবো? আমরা আনুপাতিক ভাগাড় বের করবো। আগের অঙ্কটাতে শিখেছিলাম আনুপাতিক ভাগাড় বের করতে গেলে 13 আর 11 যোগ করতে হয়। 13 আর 11 যোগ করলে হয় 24, যেটা হবে সেটা নিচে বসাবো। আর যেটা আমরা চাইবো যদি ছাত্র বের করতে হয়, উপরে লিখবো, উপরে হচ্ছে 13 লিখে দেবো। এইবার এটার কাটাকাটি করে দেখুন আপনারা, এটার কাটাকাটি করলে হচ্ছে 273,
73, অর্থাৎ ছাত্র আছে 273 জন, 273 জন। আর ছাত্রী বের করার জন্য কি ওই একই অঙ্ক, উপরে শুধু ছাত্রীটাকে বসিয়ে দেবো। ছাত্রীর অনুপাত কত আছে? 11। এইটার কাটাকাটি করলে হবে, এটা আপনার কাটাকাটি করে দেখুন 243, অর্থাৎ 243। আমরা তাহলে কী করলাম? ছাত্র পেয়েছিলাম 504 জনের মধ্যে, অনুপাতটা ঠিক করে 273 জন ছাত্র, আর ছাত্রী হচ্ছে 231 জন। বলছি এবার আরও 12টা নতুন ছাত্রী আসবে। ছাত্র কটা ছিল? 231 জন, এর সঙ্গে 12টা নতুন ছাত্রী আসবে। তাহলে এবার যোগ করে দিন, 231 যোগ 12 হচ্ছে 243, 243, অর্থাৎ 243। আর হচ্ছে এখানে তো কিছু হয়নি, ছাত্রের সংখ্যা, ছাত্র কেস কিছু হয়নি, এখানে তাহলে 273ই থাকবে, 273। এবার এই দুটোর অনুপাত বের করুন। এই দুটোকে দেখুন 3 দিয়ে কাটুন, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 91 হচ্ছে, 91:3 দিয়ে কাটলে 81, অর্থাৎ 381 হচ্ছে 243। উত্তর হচ্ছে 91:81, অর্থাৎ দেখুন অপশান বি ইজ দ্য রাইট। এই দেখুন অপশান বি ইজ দ্য রাইট, 91:81। চলুন পরের অঙ্কটা করে নিই। দেখুন 15 দাগটা বলছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ, কতজন পুরুষ? 160 জন, ও কিছু সংখ্যক মহিলা, মহিলার সংখ্যা কত জানি আমরা? জানি না। কিছু সংখ্যক মহিলা, এদের মধ্যে হচ্ছে 16:21 অনুপাতে ভাগ করা হবে, এবং প্রত্যেকটা পুরুষ 4 টাকা করে, মানে যতগুলো পুরুষ আছে অর্থাৎ 160 জন পুরুষ 4 টাকা করে পাবে, মানে এক একজন 4 টাকা করে পাবে, আর প্রত্যেক মহিলা 3 টাকা করে পাবে। বলছে এই প্রত্যেকটা পুরুষ অর্থাৎ 160 জন পুরুষের মধ্যে প্রত্যেকটা পুরুষ 4 টাকা করে পেয়ে, আর প্রত্যেকটা মহিলা 3 টাকা করে পেয়েই কিন্তু অনুপাতটা হবে 16:21। আপনারা বুঝতে না পারলে বারবার অঙ্কটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন তাহলে অঙ্কটা কী বলছে? পুরুষ হচ্ছে 160 জন, 160, এবার প্রত্যেকে কত করে পাবে? 4 টাকা করে। দেখুন অঙ্কগুলোকে আমি এক্সটা এখন লিখবো, কিন্তু দেখুন টেক্স ছাড়াই অঙ্কটা কত সহজভাবে আমরা করে ফেলতে পারি। আর মহিলার সংখ্যাকে আমরা জানি, মহিলার সংখ্যাটা আমরা ধরে নিই পি। এবার এক একটা মহিলা কত করে পাবে? 3 টাকা করে। দেখুন এক্সের কাজটা সেই পিটির কাজ আমরা করবো না, কিন্তু কীভাবে বুঝে ফেলবো। দেখুন এইটাকে করলে অর্থাৎ টোটাল পুরুষ কত? 160 জন, প্রত্যেকটা পুরুষ 4 টাকা করে পাবে, তাহলে পুরুষ টোটাল কত টাকা পাবে? পুরুষ টোটাল 640 টাকা, তাই তো? 400 লং 64, অর্থাৎ 640 টাকা। আর মহিলা টোটাল কত টাকা পাবে আমরা কি জানি? আমরা জানি না, তাহলে মহিলার ঘরটা আমরা লিখবো না, 3P আমাদের লেখার কোনো দরকার নেই। এবার দেখুন এর ফলে অনুপাতটা কত হবে? পুরুষের অনুপাতটা হবে 16, আর মহিলার অনুপাত হবে 21। দেখুন তাহলে এই 16 সমান সমান খেয়াল করুন, পুরুষ মোট টাকা কত? 640 টাকা, পুরুষের মোট টাকা 640 টাকা, কিন্তু অনুপাত হচ্ছে 16 টাকা। তাহলে আমরা বলতে পারি 600, এই 16 সমান সমান 640। দেখুন 16 সমান সমান 16 যদি 640 হয়, 640, তাহলে আমরা সবসময় চেষ্টা করবো কি 1 বের করার। 1 তাহলে কত? 1 হচ্ছে, দেখুন 16 দিয়ে 1 বের করার জন্য কী করবো? 16 দিয়ে 640কে ভাগ করুন, কত? তাহলে 40। 1 সমান সমান 40। আশা করি বুঝতে পারছেন। 16 যদি 640 হয় তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান তাহলে 640/16, তাহলে 640-এর সঙ্গে 16 ভাগ করলে কত হয়? 40। তাহলে 1 মানে হচ্ছে 40, 1 মানে হচ্ছে 1 সমান সমান 40। এবার মহিলা আছে কত? 21, তাহলে 21 সমান সমান কত? দেখুন 21 গুণ 40 করে দিন, 21 গুণ 40 করলে কত? 4 অক্ষে 4, 4 দুগুণে 8, আর এই শূন্যটা বসে যাবে, অর্থাৎ 400, 840, 840। অর্থাৎ পুরুষদের যদি 640 টাকা হয় মোট, মহিলাদের হবে 840 টাকা, তাহলে হচ্ছে 16:21 হবে। এবার দেখুন পুরুষ 4 টাকা করে পেয়েছিল, মহিলা কি এক একজন মহিলা কত? 3 টাকা করে পেয়েছিল, অর্থাৎ আর টোটাল কত টাকা পায়? 840 টাকা। এক একজন পাচ্ছে কত? 3 টাকা করে, অর্থাৎ জন বের করতে গেলে আমরা কী করবো? এই 840কে 3 দিয়ে ভাগ করে দেবো। দেখুন কাটাকাটি করুন, 8 দুগুণে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, হাতে হচ্ছে 2, মানে 3 8 24, 280 জন, অর্থাৎ মহিলার সংখ্যা 280 জন। দেখুন কোনো রকম টেক্স না ধরে অঙ্কটা কত সহজে করে দিলাম। আপনি অঙ্কটা বুঝে ফেললে দেখুন খাতার পেনও লাগবে না, খাতা পেন কিছুই লাগবে না। 840।
বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে পরের ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ধন্যবাদ।